السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة نهرا يقال له رجب أشد بياضا من اللبن وأحلى من العسل. من صام من رجب يوما سقاه الله منه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मुअज़्ज़ज़ मुहतरम हाज़िरीन, मुसल्लियान किराम, মুরব্বিয়ানে ইজম, সমবয়সী যুবক ভাইয়েরা এবং স্নেহের ছোট ছোট ছেলেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন এবং তার পূর্বে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মাসটা বর্তমানে অতিক্রম করছি সেটা হচ্ছে রজব মাস। আজ রজব মাসের 6 তারিখ। জানি না কার কার মনে আছে আর কার কার মনে নেই। অবশ্যই ইংরেজি মাসের আজকে কয় তারিখ সবারই মনে আছে, সবাই বলতে পারবো। কিন্তু যেই মাসটার খোঁজ আমাদের রাখা দরকার ছিল আমাদের ইবাদতের স্বার্থে, আমাদের পরকালের চিন্তায়,
সেই চিন্তা এবং সেই স্বার্থকে বাদ দিয়ে দুনিয়ার স্বার্থে আমরা দুনিয়ার তারিখটা ঠিকই খোঁজ রাখি, ইহুদি খ্রিস্টানদের বানানো একটা তারিখ আমরা ঠিকই মনে রাখি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে যেই তারিখটি শুরু হয়েছে, গণনার সন শুরু হয়েছে, সেটা আমরা খবর রাখি না। এরকমটা করা আমাদের মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কিছুতেই উচিত নয়। রজব মাস চলছে, মাঝখানে শাবান মাস, এরপরেই রমাদান মাস। যদি এই মাসগুলির হিসাবই আমরা না রাখি, তাহলে কিভাবে আমরা আমাদের ইবাদতগুলোকে সঠিকভাবে পালন করব? আরবি বর্ষটা চালুই হয়েছে, সূচনাই হয়েছে, আমরা যেন আমাদের ইবাদতগুলোকে সঠিকভাবে পালন করতে পারি, সঠিক টাইমে পালন করতে পারি। তো যে কথা বলছিলাম, আজ রজব মাসের 6 তারিখ। এই রজব মাস এটা ইবাদতের মাস। এই রজব মাসে আমাদের জন্য কিছু কাজ আছে করণীয়, আর কিছু কাজ আছে বর্জনীয়। করণীয় কাজগুলো করতে হবে, বর্জনীয় কাজগুলো ছাড়তে হবে। যদি করণীয় কাজগুলো করে এবং বর্জনীয় কাজগুলো বর্জন করে আমরা মাসটাকে স্বাগত জানাতে পারি, মাসটাকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য সার্থকতা, আমাদের জন্য রয়েছে সফলতা। এই রজব মাস আমরা অনেকেই বুঝি না আরবি মাসগুলোর অর্থ কি বা কেন এগুলোর নামকরণ করা হয়েছে। এর ভিতরে একটা মাস রজব মাস। এই রজব মাস এটা সংক্ষিপ্ত নাম, পরিপূর্ণ নাম হচ্ছে আর রজাবুল মুরাজ্জাব। রজব শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্যময়, আর মুরাজ্জাব অর্থ হচ্ছে সম্মানিত। সুতরাং দুইটার একত্রে অর্থ করলে দাঁড়ায় প্রাচুর্যময় সম্মানিত মাস। অর্থাৎ যেই মাসটা সম্মান এবং প্রাচুর্যতায় ভরপুর। এই রজব মাসকে এবং পরবর্তী শাবান মাস দুইটাকে একত্রে বলা হয় রজাবাইন। এই রজব মাস সহ আরো 3টি মাস রয়েছে, যুলকদ, যুলহজ এবং মুহররম। মোট 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে সম্মানিত করে রেখেছেন। এটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আসমান এবং জমিন সমূহ সৃষ্টির দিন থেকেই গণনার মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি হিসেবে সুনির্ধারিত। মিনহা আরবাতুন হুরুম। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন অধিক হারে সম্মানিত করেছেন এই 4টি মাসকে। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই চির সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এই 4টি মাসে তোমরা নিজেদের উপর অবিচার করো না, জুলুম করো না, অত্যাচার করো না। অর্থাৎ এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আর গণনার মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি, সৃষ্টির প্রথম দিন থেকে, অর্থাৎ সৃষ্টির সূচনার দিন থেকে। আবার সেই মাসগুলো থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন। এটা সুপ্রতিষ্ঠিত বিধান। এই বিধানের মাঝে কোনো ধরনের অন্যায়, অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না। চারটি মাস সম্মানিত। এই 4টি মাস কি কি এই 4টি মাস? এই আয়াতে কিন্তু কি নেই, ব্যাখ্যা নেই।
কিন্তু বুখারী এবং মুসলিম শরীফে একযোগে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসে এই 4টি মাস কি কি সেখানে বলে দেওয়া হয়েছে। قال النبي صلى الله عليه وسلم الزمان يستدير كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালের চাকা তার সঠিক গতিতে চলছে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেভাবেই। মিনহা 4 হুরুম, আর এগুলোর মাঝখানে 4টি মাস মহা সম্মানিত। ওয়াসানাতু 12 শাহরান, কিন্তু মাস হয় 12, কিন্তু বছর হয় 12 মাসে। এর ভিতরে 4টিকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সম্মানিত। সালাসাতুম মুতাওয়ালিয়াত, 3টা মাস একসাথে। এগুলো হচ্ছে যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম। আরেকটা মাস একটু দূরে গিয়ে সেটা হচ্ছে রজব। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে। আমাদের আগের মাসটা কি ছিল বলেন তো সবাই? 1-2 জনে বলেছে জুমাদাল উখরা। আগের মাসটা কি ছিল? জুমাদাল উখরা। আর এখন চলছে রজব, পরের মাসটা কি? শাবান। এইটা আল্লাহ রাসূল বলেছেন আরেকটা মাস হচ্ছে বিক্ষিপ্ত, এক জায়গায় আছে, সেটা হচ্ছে রজব, যেটা জুমাদাল উখরা এবং শাবান, এই 2 মাসের কি আছে? মাঝখানে আছে। তাহলে এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে রেখেছেন। এই মাসগুলোতে কোনো ধরনের অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, কোন ধরনের গুনাহ এই মাসগুলোতে করা যাবে না। তাহলে আল্লাহ যে সম্মানিত করেছেন, আমি এই কাজগুলো করলে এই মাসগুলোর সম্মান ক্ষুণ্ণ হবে, সম্মান বিনষ্ট হবে। এই মাসগুলোতে কোনো ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, গুনাহ করা যাবে না। এইটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের শেষ অংশে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপর কোনো ধরনের অবিচার করবে না, অর্থাৎ গুনাহ করার মাধ্যমে কোনো অবিচার করবে না, জুলুম করবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ তো এই মাসগুলোতে এই মাসগুলোকে সম্মানিত করেছেন এবং বলেছেন এই মাসগুলোতে কোনো গুনাহ করতে পারবে না, কোনো অন্যায় অবিচার করতে পারবে না, তাহলে বাকি মাসগুলোতে করা যাবে, কোনো সমস্যা নেই কি? এই আয়াতের ভাষ্য থেকে এটাই বোঝা যাচ্ছে না যে এই মাসগুলোতে গুনাহ করা যাবে না, কিন্তু অন্য মাসগুলোতে কি করা যাবে? এটা আরবিতে একটা পরিভাষা আছে, এখানে মফহুমে মুখালিফ উদ্দেশ্য নয়, অর্থাৎ বিরোধী অর্থ উদ্দেশ্য নয়, অর্থাৎ এইখানে করা যাবে না, বাকি দিনগুলোতে করা যাবে, এই অর্থ এখানে উদ্দেশ্য নয়। গুনাহ গুনাই, এটা আগের মাসে করেন আর এই মাসে করেন, তবে 2 গুনার মাঝে একটু কি আছে? পার্থক্য আছে। এটা একটা সত্য উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, বিড়ি সিগারেট পান করা এটা কি একটা ভালো কাজ? সবাই বলে এটা কি ভালো কাজ? শরীয়তের দৃষ্টিতেও খারাপ, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কি খারাপ। ধূমপানের কারণে কি হয়? আপনার মনে হয় দুনিয়া সম্পর্কে কিছুই জানেন না, মানে হচ্ছে
এই বিড়ি সিগারেট পান করলে যে কি হয় তাও মনে হয় বুঝেন না। কি হয় দেখেন নেই কোনোদিন লেখা, গায়ে কি লেখা আছে? ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে স্ট্রোক হয়, আরো বিভিন্ন ধরনের কি হয় সমস্যা হয়, হয় না? তাহলে ক্ষতিকর দেহের জন্য, আবার শরীর দৃষ্টিকোণ থেকেও নিষিদ্ধ। তাহলে এই ধূমপান করাটা, কেউ মনে করেন এই বুড়িগঙ্গা নদীর মাঝখানে একটা নৌকা নিয়ে একা একা নদীর মাঝখানে বসে কি করলো? ধূমপান করলো। অথবা কোন একটা জঙ্গলে গিয়ে ধূমপান করলো, কিংবা পাহাড়ের চূড়ায় হিমালয়ের উপরে উঠে ধূমপান করলো একা একই। অথবা ধরেন কেউ বাথরুমে গিয়ে, টয়লেটে গিয়ে কি করলো? ধূমপান করলো। আচ্ছা, এই ধূমপান করাটা আবার আরেকজনে সংসদ ভবনে গিয়ে বসে ধূমপান শুরু করলো, অথবা পাবলিক বাসে, পাবলিক ট্রেনে, অথবা বিমানে গিয়ে ধূমপান করলো। আচ্ছা বলুন তো, দুই ধূমপানের মাঝে কোন সমস্যা, কোন পার্থক্য আছে? ধূমপান একই, কিন্তু অপরাধের বিবেচনায় কম বেশি আছে। কেউ যদি নদীর মাঝখানে বঙ্গোপসাগরে গিয়ে ধূমপান করে, কেউ উনাকে বাধা দিবে না, এটা তেমন সমস্যা না। কিন্তু পাবলিক প্লেসে আরো সহজে বুঝেন, মসজিদের বাইরে ধূমপান করা আর মসজিদের ভিতরে ধূমপান করা, দুইটার অপরাধ কি সমান? যত বড় বিড়ি খোর হোক, সে বাইরে পান করবে, কিন্তু মসজিদের ভিতরে এসে কি করবে না, কারণ তার একটু ভয় আছে যে না, এখানে করা যাবে না। ঠিক বিষয়টা এরকমই। অন্যান্য মাসে গুনাহ করলে গুনাহ, এই রজব এবং যুলকারনাইন, হজ এবং মুহররম, এই মাসগুলোতেও যদি কেউ গুনাহ করে গুনাহ, কিন্তু সম্মানিত মাসগুলোতে গুনাহ করলে তার গুনার পরিমাণটা কি হয়? গাঢ় হয়ে যায়, বেশি হয়ে যায়, কঠিন হয়ে যায় অন্যান্য মাসের তুলনায়। এটাই বোঝানোর উদ্দেশ্য। সুতরাং বোঝা গেল, এই যে হারাম মাসগুলো আছে, সম্মানিত মাসগুলো আছে, এই মাসগুলোতে আমাদেরকে ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। এগুলি ইবাদতে আত্মনিয়োগ করার মাস, গুনাহমুক্ত পবিত্র জীবন যাপনে অভ্যস্ত হওয়ার মাস। আর অভিজ্ঞতার আলোকে দেখা গেছে, যারা এই মাসগুলোতে ইবাদতে আত্মনিয়োগ করে, তারা বাকি মাসগুলো ইবাদতের উপর থাকতে পারে, লেগে থাকতে পারে। এই মাসগুলোতে যারা গুনাহমুক্ত জীবন যাপন করার একটা অভ্যাসের উপর উঠতে চায়, তারা বাকি মাসগুলোতেও গুনাহমুক্ত ভাবে জীবন যাপন করার সুযোগ লাভ করে, তৌফিক লাভ হয়। পক্ষান্তরে যারা এই মাসগুলোতে গুনাহ ছাড়তে পারে না, এই মাস সম্মানিত মাসের সম্মান যারা করতে পারে না, বাকি মাসগুলো তো তাদের কাছে ব্যাপারই না। সামনে শাবান মাস আসছে, রমাদান মাস আসছে, ইবাদতের মাস আসছে। এখন থেকে যদি আমরা ইবাদতে আত্মনিয়োগ করার চেষ্টায় আত্মনিয়োগ না করি, তাহলে সামনের মাসগুলোতে আমরা ইবাদতের উপর পরিপূর্ণভাবে উঠতে পারবো না। সুতরাং এই মাসগুলোকে বলা হয় রমাদান মাসের ভূমিকা, রমাদান মাসের প্রবেশদ্বার। এখন থেকে আমাদেরকে ইবাদত করার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে হবে। মসজিদে প্রবেশ করার আগেই যেমন আমরা উত্তম জামা কাপড়গুলো গায়ে দিই এবং মসজিদে এসে নামাজ পড়বো সুন্দরভাবে, এই জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে মসজিদে আসি, ঠিক এই রমাদান মাসের আগের থেকে আমাদের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে এই মাসগুলোতে আমরা ইবাদত করতে করতে রমাদান মাসে যেন পরিপূর্ণভাবে ইবাদতে আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈন যারা আছেন, তারা ঠিক আগের থেকেই, অর্থাৎ রমাদানের আগের থেকেই রজব মাস আসলেই তারা ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিতেন এবং ইবাদতে আত্মনিয়োগ করতেন। আর গুনাহ করার চিন্তা তো তারা করতেনও না।
আমরা অমুকের টাকাটা মারিং দিব, অমুকের সম্পদটা আত্মসাৎ করব, এই জন্য আমরা আগের থেকে কি করি, প্রিপারেশন গ্রহণ করি। এইটাও গুনার একটা নিয়ত। অমুকের কাছ থেকে ঘুষের টাকা আনবো, সুদের টাকা আনবো, সুদের টাকা লাগাবো, এটাও গুনাহ করার কি নিয়ত। সাহাবায়ে কেরামদের থেকে এই ধরনের গুনাহ করার নিয়ত কল্পনাও করা যেত না। সাহাবায়ে কেরামরা যদি আমাদের এই অবস্থা দেখতেন, তারা আমাদেরকে মুসলমান মনে করতেন কিনা তাই সন্দেহ। এই জন্য এখন থেকে আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার অভ্যাস গ্রহণ করতে হবে এবং ইবাদতে উঠার সর্বাত্মক প্রচেষ্টা গড়ে তুলতে হবে। এটাই রজব মাসের শিক্ষা। এই রজব মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন। এমনকি জাহিলি যুগের মূর্খ, যাদেরকে আমরা গণ্ড মূর্খ বলি, যাদেরকে আমরা সভ্য না অসভ্য মানুষ মনে করি, সেই মূর্খ যুগের অসভ্যরা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করত, অথচ তাদের কোনো ধর্মকর্ম ছিল না। যেমন এক হাদিসে এসেছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن رجب شهر الله وإذا ناصم فكان أهل الجاهلية إذا دخل رجب يؤتلون أسلحتهم ويدعونها فكان الناس يأمنهم وتأمن السبل ولا يخافون بعضهم بعضا حتى ينقضي أو كما قال عليه الصلاة والسلام। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। ওয়ায়াদউনা আল-আসম, আর এই মাসকে তারা আসম নামে ডাকতো, বদির বয়রা মাস হিসেবে তারা নামকরণ করত। ওয়াকানা আহলুল জাহিলিয়াতি ইদা দাখালা রজব, আর জাহিলি যুগের লোকেরা যখন রজব মাস আসতো, ইউআতিলুনা আসলিহাতাহুম ওয়া ইয়াদাউনাহা, তারা তাদের অস্ত্রগুলোকে ফালামুক্ত করে ফেলতো এবং ঘরের কোণে ফেলে রাখতো। ফাকানান নাসু তা'মানুহুম ওয়া তা'মানুস সুবুল, ফলে মানুষেরা একজন আরেকজন থেকে নিরাপত্তা বোধ করত এবং রাস্তাঘাট নিরাপদ হয়ে যেত। ওয়ালা ইয়াখাফুনা বা'দুহুম বা'দান হাত্তা ইয়ানকাদি, এবং পুরো এই হারাম মাসসমূহ, এই রজব মাস অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত মানুষেরা একজন আরেকজনকে ভয় করত না, ভয়হীন ভাবে নির্ভয়ে তারা চলাফেরা করতে পারত। তাহলে এই হাদিস দ্বারা বোঝানো হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস আসতো, রজব মাস তো আল্লাহর মাস, কিন্তু আফসোস রাসূল বলেন রজব মাস আল্লাহর মাস, আর আমাদের এই যুগে কিছু লোক বানাইছে রজব মাস মানে খাজার মাস। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে দুনিয়াতে আসমান জমিন সহ যত কিছু আছে, সব কিছুর মালিক কে? আরে সবাই বলেন, সবকিছুর মালিক কে? সবকিছু কে সৃষ্টি করেছেন? না খাজা? তাহলে খাজার মাস হয় কিভাবে? আমরা কি রাসূলের কথা মানবো নাকি সাধারণ মূর্খদের কথা মানবো? রাসূল বলেছেন শাহরুল্লাহ, ইন্না রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। তাহলে কেউ যদি বলে খাজার মাস, এটা মূর্খের কথা, এই মূর্খের কথা আমরা বিশ্বাস করতে পারি না। কেউ যদি এই কথা বলে তাহলে তার গুনাহ হবে। চাঁদ কার? সবাই বলেন চাঁদ কার? কে সৃষ্টি করেছেন?
দেশের কিছু লোকেরা বলে খাজার চান। কি বলে না, শোনেননি আপনারা? এই কথা যদি কেউ বলে শিরিক হবে। খাজা চাঁদকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন আল্লাহ, চাঁদ আল্লাহ। তো বলছিলাম এই রজব মাসের সম্মান জাহিলি যুগের জাহেলরাও করত। রজব মাস আসলে জাহিলি যুগের ফাকানা আহলুল জাহিলিয়াতি, জাহিলি যুগের লোকেরা ইয়াদাউনা আসতিহাতাহুম ইউআতিলুনা আসতিহাতাহুম, তারা তাদের অস্ত্রের যে ফলা আছে, তীরের আগায় লোহার যে ফলা আছে এটা খুলে ফেলতো। বর্ষা, বল্লম এগুলোর অগ্রভাগে যে ফলা থাকতো, লোহার ফলা, চোকা অংশ, এটা খুলে ফেলতো। ওই দারুনাহা, এবং সেগুলোকে তাদের ঘরের কোণে ফেলে রাখতো অপান্ত অবস্থায়, নিষ্ক্রিয় করে। ফলে মানুষেরা একজন আরেকজন থেকে নিরাপদ হয়ে যেত যে কেউ এখন আমাদেরকে কি মারতে পারবে না। মারতে তো অস্ত্র লাগবে, অস্ত্রই তো নাই, অস্ত্রের তো ফলা কি খোলা হয়ে গেছে। রাস্তাঘাট নিরাপদ হয়ে যেত, মানুষ একজন আরেকজনকে ভয় পেত না। অথচ জাহিলি যুগের অবস্থা হচ্ছে এরকম, মরুভূমিতে যাচ্ছে দুইজন লোক, একজনের সামনে যদি আরেকজন বেসে উঠে, তাদের নেতা এত দ্রুত কাজ করত, তাদের অজানায় অজ্ঞাতে হাত চলে যেত তরবারির বাটে, যে আসছে আমার জান, প্রাণের হত্যাকারী, আমাকে হত্যা করবে এখনই। এই জন্য দুইজনের হাত চলে যেত তরবারিতে, কারণ একজনকে মেরে আরেকজনের কি করতে হবে, বাঁচতে হবে। কিন্তু রজব মাস যখন আসতো এই টেনশন আর ছিল না। কেন? এই জাহিলি যুগের জাহেলরা এই মাসকে কি করতো, সম্মান করত। কোন যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া বিবাদ তারা করতো না। তাহলে আজকে আমরা সভ্য যুগের সভ্য মানুষ, আমরা যেই ধরনের কাজ করবো এই মাসগুলোতে করি, তাদের তুলনায় তো তারাই আমাদের চেয়ে কি ছিল, ভালো ছিল। আমাদের তুলনায় তারা ভালো ছিল। বলতে হয় আমরা সভ্য যুগের অসভ্য, আর তারা অসভ্য যুগের সভ্য। এই হাদিসে বলা হয়েছে ওয়ায়াদউনাল আসম, ওয়ায়ুদা আল আসম, এই মাসটাকে আসম, বয়রা মাস, বদির মাস নামকরণ করা হয়েছিল জাহিলি যুগে। কেন? কারণ কানা লা ইসমাউ ফিহি কাতাতুস সিলাহ, এই মাসে অস্ত্রের ঝংকার শোনা যেত না, অস্ত্রের কোনো আঘাতের কোনো আওয়াজই মানুষ শুনতে পেত না। এইভাবে জাহিলি যুগের জাহেলরা এই মাসকে সম্মান করত। আরো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, হযরত আবু রাজা ওতারিদি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, একজন বড় মাপের তাবী, উনি বলেছেন এই মাসকে কেন আসম নামে ডাকা হতো। তিনি বলেন যখন এই মাসটা আসতো, ফাইদা দাখালা শাহরু রজব কুলনা মুনাসসিরুল আসিন্না, যখন এই রজব মাস আসতো তখন আমরা বলতাম তীরের ফলা নিক্ষেপকারী মাস এসে গেছে। অর্থাৎ তীরের থেকে ফলা কি করতে হবে, আলাদা করতে হবে, এই মাস এসে গেছে। ফালা নাদাউ রুমহান ফিহি সাহমান ফিহি হাদিদাতুন ওয়ালা সাহমান ফিহি হাদিদাতুন ইল্লা নাযানাহু, এই মাস আসার পরে আমরা আমাদের তীর, বর্ষা, বল্লম যা কিছু ছিল, ছোড়া, সবকিছুর ফলা আলাদা করে ফেলতাম, এমনকি এভাবেই রেখে দিতাম এই মাস শেষ হওয়ার আগ পর্যন্ত। তাহলে বুঝে গেল তারাও এই মাসটাকে সম্মান করত। আর এই মাসে যেহেতু কোনো অস্ত্র আওয়াজ নাই, ঝনকার নাই, তাদের কান, তারা সবসময় অস্ত্রের আওয়াজ শুনে অভ্যস্ত, তারা যেহেতু এই মাসে কোনো আওয়াজই শুনে না অস্ত্রের, এই জন্য তাদের কানটা কেমন যেন অস্ত্রের আওয়াজ থেকে বয়রা হয়ে গেছে। এই জন্য তারা এই মাসের নাম দিয়েছে বয়রা মাস। আর শাহরুল আসম, বদির মাস। আমার বোঝানোর উদ্দেশ্য, ঐতিহাসিকভাবে এই কথাটুকু বুখারী শরীফে এসেছে, সেখান থেকে এনেছে যে তারা কি পরিমাণে এই মাসকে সম্মান করত, আর তাদের তুলনায় আমরা কোনো সম্মানই করতে পারি না। আর এই জাহিলি যুগের মূর্খ, তাদের তো কোনো ইবাদত নাই, তাদের ইবাদত নাই, তাদের সব গুনাহই ছিল, কিন্তু তারাও তো এই মাসে গুনাহ ছেড়ে দিয়েছিল।
অন্যায়ভাবে কাউকে হত্যা করতো না, রক্তপাত ঘটাতো না, যুদ্ধ বিগ্রহ করতো না, এটাও তো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে বোঝা গেল এই মাসটা হচ্ছে ইবাদতে আত্মনিয়োগ করার মাস, গুনাহমুক্ত পবিত্র জীবনযাপনে অভ্যস্ত হওয়ার মাস। সুতরাং আমাদেরকে অবশ্যই গুনাহমুক্ত পবিত্র জীবনযাপনের অভ্যাস এখন থেকেই গড়ে তুলতে হবে, যেন সামনে শাবান মাস এবং রমাদান মাসে যেন পরিপূর্ণভাবে আমরা ইবাদতে আত্মনিয়োগ করতে পারি। এখন থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা হচ্ছে রমাদান মাসের দরজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই এই রজব মাস যখন থেকে আসতো তখন তিনি কোমর বেঁধে মানে এটা আরবের একটা পরিভাষা, অর্থাৎ কঠিন ভাবে ইবাদতের জন্য কি করতেন, মুজাহাদা শুরু করতেন। এই জন্য হাদিসে দেখা যায় রাসূল এই মাসে নিজেও রোজা রাখতেন রজব মাসে, এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখতে বলতেন। যেমন এক সাহাবী আবু রাজা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাসাই শরীফের হাদিস, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতাকে অথবা আমার চাচাকে, দুইজনের যেই কোনো একজন থেকে আমি শুনেছি, আমার পিতাকে বা আমার চাচাকে রাসূল বলেছেন, সুম মিনাল হুরুমি অতরুক, সুম মিনাল হুরুমি অতরুক, সুম মিনাল হুরুমি অতরুক, তিনবার বলেছেন। অর্থাৎ তোমরা হারাম মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে, 4টি মাসে তোমরা অধিক হারে রোজা রাখো এবং রোজা ভাঙো। তোমরা হারাম মাসগুলোতে রোজা রাখো এবং রোজা ভাঙো। তোমরা হারাম মাসগুলোতে রোজা রাখো এবং রোজা ভাঙো। তার মানে কিছুদিন রোজা রাখতে হলে কিছুদিন রোজা ভাঙতে হবে। অর্থাৎ সবচেয়ে সুন্দর হয় একদিন রোজা রাখা, আরেকদিন রোজা কি না রাখা। এটা হচ্ছে এই হারাম মাসগুলোর আমল। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে আদেশ করেছেন। হারাম মাসগুলোর মধ্যে এই রজব মাসটা কি হারাম মাস। হারাম মাস বলতে হারামের অর্থ দুইটা, একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে সম্মানিত। এখানে হারাম অর্থ কি সম্মানিত মাস। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় যে এই মাসগুলোতে রোজা রাখা, এই রজব মাসের একটা কি নফল রোজা রাখা, রজব মাসের একটা আমল। সবাই বলেন কি রজব মাসের একটা আমল, নফল রোজা রাখা, নফল আমল। আল্লাহ রাসূল নিজেও গুরুত্বের সাথে রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য আদেশ করেছেন। আরেক হাদিসে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিনাশ শুহুরি মা লাম তাসুম মিন গায়রি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই শাবান মাসে রোজা রাখতে, বেশি রোজা রাখতে দেখি অন্যান্য মাসের তুলনায়, তার কারণটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে মানুষ তো রমাদান এবং রজব এই 2 মাসে ইবাদত করার ব্যাপারে তৎপর, কিন্তু শাবান মাসের ব্যাপারে গাফেল, বেখবর থাকে। এই মাসে কি করে না, কোন ইবাদত করতে চায় না। অথচ এই মাসের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য এবং বান্দার আমল এই মাসে আল্লাহ তাআলার কাছে কি হয়, উত্থিত হয়, উঠানো হয়। এই জন্য আমি উহিব্বু আন তুরফাল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া আনা সাইম, আমি চাই যে শাবান মাসে আমি রোজা রাখবো, যেন এই মাসে রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে উত্থিত হয়। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন আল্লাহ রাসূল এই হাদিসে কি বলেছেন, যে মানুষ শাবানের ইবাদতের ব্যাপারে গাফেল রজব এবং রমাদানের মাঝখানে। তার মানে রজবও ইবাদত করে, রমাদানও কি করে, ইবাদত করে, কিন্তু শাবান মাসের ব্যাপারে কি বেখবর। তো আল্লাহ রাসূল বেখবর সাহাবী, অর্থাৎ যারা এই শাবান মাসে ইবাদত করতো না, যে সমস্ত সাহাবীরা, তাদেরকে বোঝানোর জন্য, নও মুসলিম সাহাবীদেরকে বোঝানোর জন্য যে এই মাসেও কি আছে, নফল রোজা আছে। যেমন আগের মাস অর্থাৎ রজব মাসে আছে, আর রমাদান মাসে ফরজ রোজা আছে।
অর্থাৎ সাহাবায়ে কেরামরা এই 2 মাসে তো রাখতেন, কিন্তু শাবান মাসের ব্যাপারে একটু বেখবর ছিলেন। এইটা বোঝানোর জন্য রাসূল শাবান মাসে ইবাদত করতেন। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? সাহাবায়ে কেরামরা রজব মাসেও কি রাখতেন? রোজা রাখতেন, কিন্তু শাবান মাসে গিয়ে একটু কি দিতেন? একটু ছাড় দিতেন। এইটাই আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে না, রজব মাসে যেভাবে তোমরা রোজা রাখো, এই মাসেও কি আছে? রোজা আছে। তোমরা এই মাসেও কি রাখবে? রোজা রাখবে। তাহলে একটু আগের যে হাদিসটা বললাম, নাসাই শরীফের হাদিস, সুম মিনাল হুরুমি ওয়াতরুক, সুম মিনাল হুরুমি ওয়াতরুক, সুম মিনাল হুরুমি ওয়াতরুক, অর্থাৎ হারাম মাসগুলোতে তোমরা রোজা রাখো, রোজা ছাড়ো, কিছুদিন রাখো, কিছুদিন ছাড়ো। এই হাদিস আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, এই 2 হাদিস দ্বারা বোঝা যায় এই রজব মাসেও কি আছে? রোজা আছে, নফল রোজা। ঐচ্ছিক আপনি রাখলে আপনার ইবাদতের পাল্লা ভারী হবে, আমলের পাল্লা ভারী হবে, আপনার সওয়াবের পাল্লা কি হবে? ভারী হবে। না রাখলে বাড়ি আর খালির কি নাই? প্রশ্ন নাই, কিছুই নেই। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, তারা মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়, রজব মাসে কোনো রোজা নাই, রজব মাসে রোজা রাখলে বিদআত। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, যে এই সমস্ত লোকেরা এই কথা বলে যে রজব মাসে কোনো রোজা নাই, রজব মাসে রোজা রাখলে বিদআত হবে, তাহলে কি আমরা বলতে পারি আল্লাহ রাসূল ওই আবু রাজা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বা চাচাকে রোজা রাখার আদেশ দিয়ে রাসূল বিদআত করেছিলেন? কথা বলেন না কেন? কি আমরা এই কথা বলতে পারি যে রাসূল বিদআত করেছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা রজব মাসে রোজা রাখতেন, তাহলে এটা কি বলতে পারি যে রাসূল এবং সমস্ত সাহাবায়ে কেরামরা রজব মাসে রোজা রেখে বিদআত করেছেন? তাহলে এটা কোন জাতি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলকে প্রশ্নবিদ্ধ করতে চায়? এরা সুযোগ সন্ধানী লোক, এরা কোন একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সামনে এগোচ্ছে। তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে একটা কথা আছে, তারা কেন এই কথা বলে যে রজব মাসে রোজা রাখা বিদআত? এর একটা কারণ আছে, একটা আসার, একজন সাহাবীর একটা উক্তি বর্ণিত আছে। আন খরাশা ইবনে হুর, খরাশা ইবনে হুর নামক এক ব্যক্তি থেকে একটা হাদিস বর্ণিত আছে, একজন তাবিঈ, তিনি বলেন, রাআইতু উমারা ইয়াদরিবু আকুফান নাস ফি রজব হাত্তা ইয়াদউহা ফিল জিফান। ওই খরাশা ইবনে হুর বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, যারা রজব মাসে রোজা রাখে, উমর রাদিয়াল্লাহু তাআলা তাদের হাতে কি করতেন? পিটা দিতেন, তাদেরকে পিটিয়ে ডেকচির কাছে নিয়ে যেতেন এবং খাবার গ্রহণে কি করতেন? বাধ্য করতেন। অর্থাৎ যারা রজব মাসে রোজা রাখে, উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কি করতেন? খাবার গ্রহণে হাতে পিটিয়ে খাবার গ্রহণে কি করতেন? বাধ্য করতেন। অর্থাৎ রজব মাসে কি রাখতে পারবে না? রোজা রাখতে পারবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা কেন রোজা রাখতে তাদেরকে বাধ্য করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলার যুক্তি, উমর রাদিয়াল্লাহু তাআলার কাজটাকে তারা দলিল হিসেবে কি করেছে? এখানে উপস্থাপন করেছে যে রজব মাসে রোজা রাখা কি বিদআত। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাদেরকে পিটিয়ে খাবার খাইয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা কেন এই কাজটা করেছেন সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে, ওই সমস্ত লোকদেরকে পিটিয়ে খাবার খাওয়াতেন যারা রজব মাসে রোজা রাখাটাকে, অর্থাৎ যারা পুরো রজব মাসকে কি করতেন? রোজা রাখতেন। আর আল্লাহ রাসূল রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে পুরো 30 দিন কি রাখেন নাই? রোজা রাখেননি। এটা রাসূলের সুন্নাহর কি খেলাফ। এই জন্য সবচেয়ে উত্তম রোজা হচ্ছে সৌমে দাউদ, একদিন রোজা রাখা, আরেকদিন কি রোজা ভাঙা। আল্লাহ রাসূল এইভাবে কি করতেন? প্রায় সময় রোজা রাখতেন। কিন্তু পুরো রজব মাস জুড়ে রোজা রাখাটা কি হয়ে যাবে? আবার বিদআত হয়ে যাবে, রাসূলের সুন্নাহর খেলাফ হবে। যারা পুরো রজব মাস রোজা রাখতেন, আল্লাহ রাসূল তাদেরকে পিটিয়ে, উমর রাদিয়াল্লাহু তাআলা পিটিয়ে তাদেরকে খাবার খাওয়াতেন। এটা ছিল উদ্দেশ্য। অথচ উমর কেন করলেন? আর তারা এটাকে কোথায় নিয়ে দাঁড় করালো যে রোজা রাখা কি বিদআত।
আমার একটা প্রশ্ন, আচ্ছা উমরের এই কাজটাকে আপনারা বিদআত হিসাবে কি করলেন, অর্থাৎ দলিল হিসেবে গ্রহণ করলেন, তাহলে এই উমরে তুই তারাবির নামাজ 20 রাকাত করেছেন, তাহলে সেইখানে কেন মানেন না উমরের কথাটা আপনারা? এই তো ইহুদি খ্রিস্টানদের নীতি, ডাবল স্ট্যান্ডার্ড বাজি। এক জায়গায় একই লোকের কথা মানবেন, আরেক জায়গায় কি করবেন না, মানবেন না। একজনের কাজ দলিল হিসেবে গ্রহণ করবেন, আরেক জায়গায় ওনারটা দলিল হিসেবে গ্রহণ করবেন না। এটা তো ইহুদি খ্রিস্টানদের চরিত্র। তারা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ কি করে, অস্বীকার করে। আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করেন, কিছু জায়গায় ফলো করেন আর কিছু জায়গায় কি করেন না, ফলো করেন না। দ্বিমুখী নীতি কেন আপনাদের? তো বলছিলাম, শুধু এই নয়, রজব মাসে রোজা রাখার ব্যাপারে এটা কিভাবে বেদাত হতে পারে? বৎসরে 5 দিন রোজা রাখা হারাম, নিষেধ। কয়দিন? সারা বছরে 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরে 3 দিন, তাহলে মোট কয়দিন হলো? এই 5 দিন রোজা রাখা কি হারাম। বাকি দিনগুলোতে নফল রোজা রাখতে আপনার কি নেই কোনো অসুবিধা, যে কোনো দিন রাখতে পারেন। তাহলে রজব মাসে নফল রোজা রাখলে এটা বিদআত হয় কোন দৃষ্টিকোণ থেকে আমাদের বুঝে আসে না। তো বলছিলাম, রজব মাস ইবাদতের মাস, ইবাদতে আত্মনিয়োগ করার মাস, গুনাহমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হওয়ার মাস। এই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং রজব শাবান এই 2 মাসের বারাকা লাভ করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং রমাদান মাসের ইবাদতটা যেন আমরা লাভ করতে পারি, সেই তৌফিক যেন লাভ করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন, এই জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল এইভাবে কি করতেন, দোয়া করতেন। হাদিসে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বারাকা দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান মাসের ইবাদত পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ রাসূল নিজে এই রজব এবং শাবানের বারাকা লাভ করার জন্য দোয়া করতেন। তাহলে যার দরকার নাই তিনি দোয়া করতেন, তাহলে আমাদের যাদের দরকার আছে তাদের কি পরিমাণ দোয়া করা দরকার। অতএব আমরা এই রজব মাস যেহেতু এসেছে, এই দোয়াটা আমরা পাঠ করতে পারি। দোয়াটা সবাই একবার পাঠ করেন, আল্লাহুম্মা বারিক লানা, একসাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যারা পারি পড়বো, যারা পারি না, যাদের মুখস্থ নেই, ইনশাআল্লাহ আমাদের কাছে জিজ্ঞেস করবেন, আমরা বলে দিব, প্রয়োজনে লিখে দিব। তারপরেও এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ার কি করব, চেষ্টা করব। দোয়া আল্লাহর কাছে দোয়া করলাম, এইটুক দোয়ার কারণে যদি আল্লাহ আমাদেরকে এই বারাকা দান করেন, আমাদের কোনো লস আছে, ক্ষতি আছে? আমাদের শুধু লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের বিভ্রান্তিমূলক কথার নাগাবাস থেকে মুক্ত রেখে এই রজব, শাবান, রমাদান এবং হারাম মাসগুলোর পরিপূর্ণ সম্মান মর্যাদা যেন আমরা বজায় রাখতে পারি এবং ইবাদতের মাধ্যমে যেন আমরা কাটাতে পারি এবং গুনাহমুক্ত পবিত্র জীবন যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।